আমি বলতেছিলাম ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসায়েসুল কুবরার মধ্যে লিখছেন, বিবি আমিনা বর্ণনা করছেন, যখন নবী মুস্তাফা জন্মগ্রহণ করলেন আকাশ থেকে একটি আওয়াজ আসলো, শব্দ আসলো। কি আওয়াজ? কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা, সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর কবজা হয়ে গেল। আর সারা পৃথিবী দেখেছেন নবী আমার দুনিয়াতে এসেছেন, নবীর রাজত্ব জমিনে চলেছেন, নবীর রাজ হুকুমত চাঁদে চলেছেন, নবীর হুকুমত সূর্যতে চলেছেন। আর কিয়ামতের ময়দানে সারা পৃথিবী নিজের মাথার চোখে দেখবে সমস্ত নবী নফসি নফসি করবেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার খোদা পাপী বান্দাকে জান্নাত দিয়ে খুশি করাবে। সুবহানাল্লাহ। সমস্ত নবী চুপ থাকবেন, আমার নবীর রাজত্ব চলবে কিয়ামতের ময়দানে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য শুধু জমিন নয়, আসমানে, চন্দ্র সূর্যতে, জান্নাতে। আর শুধু আমার নবী নয়, রাসূল পাক বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসেন জান্নাতি যুবকদের সরদার। নবী পাক বলছেন সাইয়্যিদাতিন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা, ফাতেমাতুজ জাহরা জান্নাতি মহিলাদের সরদারনি। তো জান্নাতে কার চলবে? সরদারের চলবে, সরদারনি চলবে। তো যেই জান্নাতের মালিকানা ইমামে হুসেন করবেন, ইমামে হাসান করবেন, হযরতে ফাতেমা করবেন, মহিলাদের নেতৃত্ব ফাতেমা দিবেন, যুবকদের নেতৃত্ব হাসান ও হুসেন দিবেন, আর পুরো জান্নাতের নেতৃত্ব আমার আল্লাহর দাওয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল মুখতারে কুল। কিছু অভদ্র দাড়ি টুপিওয়ালা শয়তান মার্কেটে বেরিয়েছেন, এ বেটাদের কাজ হচ্ছে ধর্মকে কাট করা। আমেরিকা থেকে যত ফান্ডিং আসবে তত ধর্ম কাটবে। অল্প ফান্ডিং আসলো তো বলছে নফল পড়ার কোনো দরকার নাই। কিছু টাকা বেশি চলে আসলো তো বলছে সুন্নাত তো লাগবে না, জোহরের 4 রাকাত পড়ো পালিয়ে যাও, আসরের 4 রাকাত পড়ো পালিয়ে যাও, জুমার 2 রাকাত পড়ো পালিয়ে যাও। তো কিছু নামাজি আছে দেখবেন এলাকাতে যদি কোনো গরু মারা যায়, তো গরুটাকে যদি রাস্তাতে ফেলে আসেন, বাইরে গিয়ে মাঠে কোথাও, তো কুকুর আসবে খেতে, আসবে কি আসবে না? আর কুকুর যখন খেতে আসবে, আর কোন মানুষকে যদি দেখে নেয়, ফাটাং করে একটা হাড্ডি মুখে লাগবে ধরতে। তো এই কুকুরের মতন কিছু নামাজি আছে, এবারে 2 রাকাত জুমা পড়ে নিল পালিয়ে গেল, 4 রাকাত জোহর পড়ে নিল পালিয়ে গেল, বলছে নফলের প্রয়োজন নাই। ফান্ডিং যখন বেশি আসলো তো বলছে সুন্নাতের প্রয়োজন নাই। আর একটু টাকা যখন বেড়ে গেল বলছে বেতন নামাজ তো ওয়াজিব, 3 রাকাত চলবে না, 1 রাকাত পড়ো। আর একটু টাকা যদি বেশি দিয়ে দেয় তাহলে কি করবে? আসর মাগরিব জোহরের নামাজ একসাথে পড়ে নাও। আর যদি ফান্ডিং বেড়ে যায় তাহলে বলো নামাজের কোনো প্রয়োজন পড়বে না, মসজিদই ভেঙে দাও। কথা বুঝছেন? তো ফান্ডিং যেরকম আসবে সেরকম ফাতোয়া বেটা মারবে। তো এইরকম নোংরা আবর্জনা থেকে সাবধান থাকতে হবে। ইমান চুরি করনেওয়ালা বহুত থাকবে বাবা, চটি বই আপনাকে ধরিয়ে দিবে, উল্টা পুল্টা ফাতোয়া আপনাকে দিয়ে দিবে, কিন্তু এদের পূর্বের আলিমদের, এদের বাপ দাদাদের হিম্মত হয়নি আমাদের পূর্বে আলিমদের সামনে বসার, আর এদের আওলাদদের হিম্মত নাই আমাদের সামনে বসার।